উঠে আসছে দেশ রাজ্য থেকে আজকে একের পর এক বড় খবর। বিশেষ সংবাদগুলি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্যে। ব্যাপক বৃদ্ধি সোনালী ধাতুর মূল্যে। চলতি মাসে ফের ৬৪,০০০ ছুঁল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বুধবার ৯৯৯ বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের খুচরো দর পৌঁছে গিয়েছে ৬৪,০০০ টাকায়। একদিন আগে মঙ্গলবার যেই দাম ছিল ৬৩,৮৫০ টাকা। দাম বেড়েছে হলমার্কযুক্ত গয়না সোনারও। বুধবার ১০ গ্রাম গয়না সোনার দর পৌঁছে গিয়েছে ৬০,৮৫০ টাকাতে। তার একদিন আগে যার দর ছিল ৬০,৭০০ টাকা। এই দরের ওপর ৩% হারে জিএসটি মেটাতে হবে ক্রেতাদের। প্রসঙ্গত, গত ২রা ডিসেম্বর প্রথমবারের জন্য ৬৪,০০০ টাকায় পৌঁছয় সোনালী ধাতুর মূল্য। তারপরে দাম কিছুটা কমলেও ফের সোনালী ধাতুর মূল্যে ব্যাপক বৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, হলুদ ধাতুর দামের এই দোলাচল আপাতত চলবেই। মর্মান্তিক মৃত্যু। মধ্যপ্রদেশে বাসে আগুন, দগ্ধ হয়ে মৃত ১২ জন। মধ্যপ্রদেশের গুনা নামক স্থানে ভয়াবহ দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে বাসের সংঘর্ষে বাসে আগুন লেগে মৃত্যু হলো ১২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। অনেকেই বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে। গতকাল বুধবার রাতে গুনা আরুন রোডে এই ব্যাপক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়াও জমির পাট্টা বিলি এবং বাড়ি তৈরির জন্যে ১,২০,০০০ টাকা করে দেবার বড় ঘোষণা। বুধবার মন্ত্রিসভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা বিলি করা হবে। চা সুন্দরী প্রকল্পে এবার থেকে আর রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে না, তার বদলে প্রাপকদের জমির পাট্টা দেওয়া হবে। সেই সঙ্গে বাড়ি তৈরির জন্য ধাপে ধাপে ১,২০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পে। ভারত জুড়ে চালু হচ্ছে আরও একটি নতুন ট্রেন, নাম অমৃত ভারত। উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম অমৃত ভারত ট্রেনের ছবি এলো সামনে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই নতুন ট্রেনের বিভিন্ন পরিষেবাগুলিকে দেখানো হয়েছে। এটি বন্দে ভারত ট্রেনেরই আরও একটি প্রতিরূপ বলে জানা যাচ্ছে। ৩০শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন ট্রেনের উদ্বোধন করবেন। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় রেলমন্ত্রী লিখেছেন, অমৃতকালের অমৃত ভারত ট্রেন। এই ট্রেন যাত্রাপথের সময় অনেকটাই কমিয়ে দেবে। এই ট্রেনে পুলপুশ ব্যবস্থা থাকছে, ফলে ট্রেনের গতির সঙ্গে তাল রেখে যাত্রীরা নিজেদের আসনকে মানিয়ে নিতে পারবেন। এই ট্রেনের ইঞ্জিন অনেক বেশি আধুনিক। বন্দে ভারত ট্রেনের অনেক সুবিধাই অমৃত ভারত ট্রেনে থাকছে। এই ট্রেন প্রথমে অযোধ্যা থেকে দারভাঙ্গা পর্যন্ত চালানো শুরু হচ্ছে। পরে এই পরিষেবা দেশের অন্যান্য প্রান্তে, অন্যান্য জেলায়, অন্যান্য রাজ্যে ছড়িয়ে দেবে ভারতীয় রেল। এবার থেকে আর বৈধ নয় এমফিল ডিগ্রি। বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসির। এমফিল ডিগ্রিতে ভর্তি হলে সাবধান। এমফিল ডিগ্রির বৈধতা বাতিল করে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। আগামী শিক্ষাবর্ষ থেকে আর বৈধ থাকছে না এমফিল ডিগ্রি, জানিয়ে দিল ইউজিসি। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে আর যেন এই পাঠ্যক্রমে পড়ুয়াদের ভর্তি না করে কোনো বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের পর অনেক পড়ুয়া এমফিল ডিগ্রি করেন। কিছুদিন আগে ইউজিসি জানিয়েছে, নতুন শিক্ষানীতি অনুযায়ী এমফিলের আর কোনো বৈধতা থাকবে না দেশে। কিন্তু তারপর দেখা যায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় এমফিল ডিগ্রির জন্য পড়ুয়াদের ভর্তি করছিল। পড়ুয়ারাও ফর্ম ফিল আপ করছিলেন। সেটা এবার বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেবার নির্দেশ দিল ইউজিসি। ইউজিসির নির্দেশিকায় বলা হয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় এখনও এমফিল কোর্সে পড়ুয়াদের ভর্তি করাচ্ছে। এখন যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছে ইউজিসি। একই সঙ্গে পড়ুয়াদেরকেও সতর্ক করা হয়েছে, তারাও যেন এই কোর্সে ভর্তি। আসলে ইউজিসি মনে করছে পিএইচডি আর এমফিল আলাদা করে করানোর কোনো যৌক্তিকতা নেই। ইউজিসির নয়া সিদ্ধান্তের ফলে যারা এতদিন এমফিল করে রেখেছেন তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেল। আদৌ তাদের ডিগ্রি বৈধ থাকবে কিনা সেটা নিয়ে চিন্তিত
পড়ুয়ারা। অপেক্ষা 22 জানুয়ারির। অযোধ্যায় সেদিন উদ্বোধন হবে রাম মন্দিরের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। প্রস্তুতি চলছে জোর কদমে। আমন্ত্রণ পেয়েছেন সারা দেশের প্রথম সারির রাজনৈতিক নেতা, বিশিষ্ট মানুষজন। রাম মন্দিরের সজ্জা একে একে প্রকাশ্যে আসছে। এবার জানা গেল রাম মন্দিরের জন্য 40 ফুট লম্বা, 42 ফুট চওড়া বিশেষ হনুমান পতাকা বানিয়েছেন ঝাড়খণ্ডের এক মুসলিম দর্জি। হাজারিবাগের বাসিন্দা ওই দর্জির নাম গোলাম জিলানি, বয়স 55 বছর। জিলানির পরিবার 3 প্রজন্ম ধরে মহাবীরী পতাকা তৈরি করে আসছে। রাম মন্দিরের জন্য পতাকা তৈরি করলেন সেই জিলানি। মন্দির উদ্বোধনের প্রাক্কালে তার গলায় উচ্ছ্বাস, বলছেন, আমি গর্বিত, আমার তৈরি করা পতাকা শোভা পাবে অযোধ্যায়। আবারও মাস্টার স্ট্রোক কংগ্রেসের। 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব। তবে এবার কর্মসূচির নাম হয়েছে পরিবর্তন। এবারের কর্মসূচির নাম দেওয়া হলো ভারত ন্যায় যাত্রা। এবার মণিপুর থেকে মুম্বই পায়ে হেঁটে জনসংযোগ করবেন রাহুল গান্ধী। 14 জানুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত চলবে কর্মসূচি। 14 জানুয়ারি মণিপুর থেকে শুরু হবে ভারত ন্যায় যাত্রা, শেষ হবে মুম্বইয়ে। প্রথম দিন যাত্রায় রাহুলের সঙ্গে থাকছেন মল্লিকার্জুন খাড়গে। 6200 কিমি পথ হাঁটবেন রাহুল গান্ধী। 14টি রাজ্যের 85টি জেলা অতিক্রম করবেন তিনি। এবার বাংলাতেও হাঁটতে দেখা যাবে রাহুল গান্ধীকে। উল্লেখ্য, গত বছর 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধী, যা শেষ হয় চলতি বছরে 30 জানুয়ারি কাশ্মীরে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তখন 12টি রাজ্য, 2টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় 3970 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন রাহুল গান্ধী। সেই ভারত জোড়ো যাত্রায় ব্যাপক সাড়া পেয়েছিল কংগ্রেস। তাই এবার শুরু হলো দ্বিতীয় পর্ব। ভারত জোড়ো যাত্রা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সেই সময়। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই কর্মসূচি কতটা প্রভাব ফেলবে এবার ভোটে, তার দিকে মুখিয়ে সকলে। বড় সুখবর রাজ্যের চাকুরি প্রার্থীদের জন্য। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য দমকলে 1500টি শূন্যপদে ফায়ার অপারেটর নিয়োগ। এছাড়াও বিএলআরও অফিস, অন্যান্য দপ্তরে 427টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ। প্রায় 1500 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরের 1000 ফায়ার অপারেটরের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে দমকলের সংখ্যা বাড়ছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। এছাড়াও এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জলসম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে 427টি শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়ে এদিন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে প্রায় 26টি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কলকাতা পুরসভার অধীনে 9 জন সরকারি কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। দমকল বিভাগের ফায়ার অপারেটর পদের আবেদন শুরু হবে খুব দ্রুত। মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। 18 থেকে 27 বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। তপশিলি জাতি উপজাতি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন। মাসিক বেতন 5400 থেকে 25200 টাকা পে স্কেল। এছাড়াও 2600 টাকা গ্রেড পে থাকবে সেই সাথে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। ব্যাংক এবং বিমা ক্ষেত্রে রাজ্যে বাড়ল আরও 3টি ছুটি। এনআই অ্যাক্টের আওতায় সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি নবান্নের। এবার থেকে ব্যাংক এবং বিমা ক্ষেত্রের কর্মচারীরা ইংরেজি নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছট পুজোতেও ছুটি পাবেন। মঙ্গলবার রাজ্য সরকার এনআই অ্যাক্ট এর আওতায় এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে ব্যাংক, বিমা সহ আরও যেসব ক্ষেত্রে ছুটি এই আইনে হয়ে থাকে সেখানেও এই অতিরিক্ত এই দিনগুলিতে ছুটি চালু হচ্ছে। রাজ্য সরকার কয়েকটি বিশেষ দিন এবং উৎসবে আলাদা করে ছুটি ঘোষণা করলেও এতদিন ব্যাংক, বিমা সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রের কর্মীদের জন্য তা প্রযোজ্য ছিল না। 1 জানুয়ারি থেকে নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে রাজ্যে। ব্যাংক অফিসারদের সংগঠন আইবকের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন,
এনআই অ্যাক্টে অতিরিক্ত এই 3 দিন ছুটির দাবি জানিয়ে আমরা গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তিনি আবেদনে সাড়া দেওয়ায় আমরা ভীষণ খুশি। রাজ্যের প্রায় 50,000 পঞ্চায়েত কর্মচারীদের জন্য বিরাট বড় ঘোষণা। রাজ্যের পঞ্চায়েতের বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সুখবর। এবার রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীদের মতো তারাও রাজ্য সরকারের ক্যাশলেস স্বাস্থ্য বিমার আওতায় আসতে চলেছেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অন্তত 50,000 সরকারি কর্মচারী। বর্তমানে রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা 30,000, অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা 20,000। এবার থেকে মোট ওই 50,000 কর্মচারী ক্যাশলেস চিকিৎসার বিমার সুবিধে পাবেন। মুরগির খামার থেকে 14,000 বেআইনি মদের বোতল উদ্ধার। গ্রেপ্তার হলেন বিজেপি নেতা। মুরগির খামারের ভেতরে একটি গোপন ঘর, তল্লাশি চালিয়ে সেই ঘর থেকেই 14,000 বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করল কেরল পুলিশ। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে কেরলের কোদাকাড়া এলাকার কাছে ভেল্লানচিরায়। পুলিশ সূত্রে খবর, মুরগির খামারটি স্থানীয় বিজেপি নেতা। মঙ্গলবার বেআইনি মদ রাখার অভিযোগে বিজেপি নেতা লালু এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। কেরল পুলিশ জানাচ্ছে, মুরগির খামারের ভেতর যে বেআইনি মদ রয়েছে সেই খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় তারা। গোডাউনের ভেতর একটি গোপন ঘর খুঁজে পান পুলিশ আধিকারিকরা। 14,000 বেআইনি বিদেশি মদের বোতল ছাড়াও সেখান থেকে 2400 লিটার স্পিরিট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান, ওই খামার থেকে বিজেপি নেতা বিদেশি মদ এবং স্পিরিট বেআইনিভাবে বাইরে পাচার করত। বিজেপি নেতাকে গ্রেপ্তারের পর তদন্ত শুরু করেছে পুলিশ।